রাজকুমার দেখা হয়েছে? হ্যাঁ, রাজকুমার আমি প্রথম দিনই দেখেছি এবং প্রথম দিন আমি বসুন্ধরায় গিয়েছি, ওখানে গিয়ে টিকিট পাই নাই। তারপরে আমি গিয়েছি মধুমিতায় 6টা 9টার যে শোটা, ওই শোটা দেখেছি। তাই? হ্যাঁ, ঈদের প্রথম দিনই? প্রথম দিনই 6টা 9টা, এবং আমি একা না, আমরা 7 থেকে 8 জন ছিলাম। না না না, আমি 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 এটা মনে করেন শুধু বসুন্ধরায় পাই নাই। তারপরে ওখানে আমরা ফোন করিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে আমরা টিকিট অ্যারেঞ্জ করে আমরা 8 জন দেখেছি। 10 জন ভুল বলছি, 10 জন দেখেছি। হ্যাঁ, না, রাজকুমারের গল্প মানে বিরতি পর্যন্ত গল্পটা আমার কাছে চরম রকমের লাগছে, এবং মিউজিক এবং ইন্টারভেলের পরের গল্পটা, বাংলাদেশের ছবিতে হিরোকে মেরে ফেললে এটা পাবলিক নেয় না। সাকিবকে 1.5-2 রিল আগে গুলি করে মেরে ফেলে। এই জিনিসটা ওখানে নিচে ডিসির নিচে রিয়েল স্টলের মধ্যে ওর যে ভক্ত আছে ওরা চিৎকার করতেছিল যে ইমোশনালি ছবি বানায়, শালার ডাইরেক্টরে মারতে হবে এরকম। হ্যাঁ, তো এইটা হলো, এটা জানি না এখন হ্যাঁ, ওই ডিরেক্টর প্রডিউসার ওরা তো অনেক বড় একটা টিম, ওরা হয়তো বুঝেই বানিয়েছে, কিন্তু পাবলিকের মনে হিরো মারা গেলে এটা কিন্তু নেয় না। এটা বাংলাদেশের কথা। মেসেজটা হচ্ছে না না, মেসেজ কিছু না, মেসেজ হচ্ছে মা সন্তানের যে একটা মানে মা আর সন্তানের যে একটা স্যাডনেস, ওইটাই, আর কিছু না। এরকম গল্প আরো আগেও হয়েছে, যেমন আম্মা জান মান্না ভাইয়ের ওই ট্র্যাকেরই গল্প, কিন্তু এটা আবার একটু অন্য ধাঁচের, অন্য টাইপের করে বানানো হয়েছে। ভালো, খারাপ লাগে নাই। এটা তো দর্শক বলতে পারে, দর্শক বলতে পারবে। তবে আমার কাছে খারাপ লেগেছে যে এতগুলো ছবি রিলিজ না হওয়া উচিত ছিল। এবং আরেকটা বিষয় যে সাকিবের ছবি তো আপনার সমস্ত হল, ম্যাক্সিমাম হল নিয়ে নেয়, তখন আর এই যে বাকি ছবিগুলো, এগুলোর কোনো মনে করেন মূল্যই থাকে না। অনেক দর্শক বলছে রাজকুমার দেখে যে নায়িকার সাথে তাকে সেভাবে অ্যাডজাস্ট হয়, নায়িকার এক্সপ্রেশন, কথা বলার ধরন, হাঁটার ধরন, যেহেতু বাঙালিয়ানা একটা যে বিষয় থাকে, আপনি কি দেখেন? না না, ওই গল্পে নায়িকাটা তো বাঙালি না। ওই গল্পটা হচ্ছে, আপনি দেখেছেন কিনা জানি না, ওই গল্পটা হচ্ছে সাকিব আমেরিকা যেতে চায়, তখন জেনুইন ভাবে যাওয়ার জন্য এই মেয়েটা একটা প্রবলেমে থাকে, মেয়ের অনেকগুলো টাকার দরকার থাকে, সেই টাকাটা সাকিব দেয়, দিলে সাকিবকে মানে বউ জামাই বানিয়ে আমেরিকা নিয়ে যায়। এটা হলো মূল গল্প। এখন ওই মেয়েটা তো আর অভিনেত্রী না, এইটাই তার প্রথম ছবি। হ্যাঁ, এবং আমার কাছে খারাপ লাগে নাই, প্রথম ছবি হিসাবে, নতুন হিসাবে খুব খারাপ কাজ করছে সেটা আমার কাছে মনে হয়। আপনার কি মনে হয় যে নায়িকাটা শুধু গল্পের প্রয়োজনে নেওয়া হয়েছে? হ্যাঁ, গল্পের প্রয়োজনেই তো নেওয়া হয়েছে। বাংলাদেশে একজন নায়িকা দিলেও না 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 না, এটা হইতো না। ওইটা ওইরকম একটা মেয়ে দরকার ছিল। হ্যাঁ, ওইরকম মেয়ে দরকার ছিল। আর পরিবর্তনের দরকার আছে না, সব সময় খালি বাংলা ছবিতে মনে করেন বাংলা ছবির নায়িকারাই কাজ করবে, অন্য কোনো মেয়ে কাজ করবে না, এটা তো ঠিক না। তার অভিনয়টা কেমন লাগছে এই ছবিতে? আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ। মৃত্যুটা অনেকেই মানে গ্রহণ করে না। মানে ফিনিশিংটা ঠিক ছিল? অনেক মহিলারা বলছে ফিনিশিং রাইট ছিল না। আমার কাছে, এখন আমি একজন মাত্র দর্শক, আমি বললে তো কিছু হবে না। একসাথে অসংখ্য না, অল্প 8-10টা ছবিতে কাজ করেছি। মানে অন্যান্য ছবিতে অনেক কাজ না, এইটাও ডিরেক্টর সাজিয়েছে ওইভাবে। এখন এটা আমি যদি ডিরেক্টর হতাম হয়তো আমি অন্যভাবে করতাম। আমি তো একজনের উপরে আমার পছন্দটা চাপায় দিতে পারি না। হিমেল আশরাফ তো এখন অনেক বড় ডাইরেক্টর, না না, অবশ্যই বড় ডাইরেক্টর। এখন উনি নিশ্চয়ই বুঝেই বানাইছে, ওনাদের একটা টিম আছে না, টিমটা না বুঝে তো আর বানায় না। আর ছবি বানানোর পরে তো টিমরা বসে দেখে, তারপর সেন্সরে পাঠায়। হ্যাঁ, প্রিয়তমা না, দুই রকমের গল্প, দুই রকমের নতুনত্ব আছে। মাহিকে আনছে, মাহি সাকিবের মা থাকে, এইটা তো আমি বলতে পারবো না, আমি ছবি দেখছি, এটা তো ডিরেক্টর বলতে, না ডিরেক্টর বলতে পারবে। আমিও তো একজন শিল্পী,
আমি বানালে, আমি বললাম না, আমি যদি ছবিটার ডিরেক্টর হতাম আমি হয়তো অন্যরকম কিছু করতাম। হ্যাঁ, অন্যরকম কিছু করতাম। জি ভাইয়া, লাস্ট কোশ্চেন, আপনি বিদায় নিয়ে নেন এবং অনেকের হয়তো বা ভোট চাওয়ার জন্য ফোন দিয়ে নাম্বারে পাচ্ছেন না, আমাদের ভিডিওর মাধ্যমে বলে দেন আপনাদের সদস্য ভোটার যারা রয়েছে। সবার কাছে আমার আবেদন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আগামী 19 তারিখে, এবং আমি পাশ করতে পারলে আমি শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছি। এবং আপনার দেশ, আমার দেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাংলা ছবি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম।